আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বানাতে আসলাম ঝিলাপি। ঝিলাপির যা প্যাচ, ঝিলাপি আসলে যেমন প্যাচের জিনিস তেমনই মানে খুব সহজ না একে বানানো। সব কিছু ঠিক থাকলেও বানানোটা কঠিন। তো আমার আজকে তাই ঘটেছে, ঝিলাপি বানাতে গিয়ে আমি একদম ফেল মেরে গেছি আর কি এক জায়গায় গিয়ে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি জিলাপি বানানোর জন্য চালের গুঁড়ি নিয়েছি, মানে চালের আটা দিয়েছি, তার মধ্যে ইনো দিয়েছি। 1 কাপ আটার জন্য, মানে 1 পো আটার জন্য একটা ইনো যথেষ্ট। আর এর মধ্যে লবণ দিয়েছি, হালকা তেল দিয়ে একটা ব্যাটার করে নিব। ব্যাটারটা আঠালো করে নিব, এরকম আস্তে আস্তে মানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নিব। আর এই ব্যাটার যত ফেটানো হবে তত ভালো হবে, সুন্দর ফুলবে। আর দেখেন আমার এই যেহেতু চালের আটা, এই জন্য এতটুক পানি বেঁচে গেছে। যদি এটা গমের আটা হতো বা ময়দা হতো তাহলে পানি এতটুক লেগে যেত, মানে চালের আটাতে পানি কম লাগে। তো এইভাবে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি সুন্দর মতো। যেহেতু ইনো দিয়েছি সেটা ভালো মতো মিক্স করতে হবে। এই জন্যই ব্যাটার যত বেশি ব্যাটার মাখাবেন ততই ভালো হবে। এরপর আমি রেস্টে রেখে দিব। আর এদিকে আমি চিনির শিরা বানিয়ে নিব। এই শিরা বানানোর জন্য 2 কাপ চিনি নিব। তবে যে জিলাপিটা মানে 1 পোয়া আটার জিলাপির জন্য সেখানে আপনার 3 পোয়া নিতে হবে চিনি। আর 3 পোয়া চিনি নিলে 1.5 পোয়া পানি দিতে হবে এখানে। তো এখানে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি। তারপরে আমি চিনি শিরার জন্য চুলাতে দিয়ে দিয়েছি। এগুলা যখন আঠালো হয়ে যাবে, হালকা আঠালো, পানি বেশি থাকলেও ভালো হবে না, আবার শিরাটা বেশি আঠালো হলেও কিন্তু ভালো হবে না। তো এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে এগুলা ঠিক থাকে। আর এই চিনির শিরা কিন্তু গরম গরম থাকতে হবে, যখন জিলাপিটা ভিজাবেন গরম থাকতে হবে। তো গাইস, এরপরে ভিডিও নিতে পারিনি কারণ জিলাপি বানানো নিয়ে ব্যস্ত ছিলাম। দেখুন আমার জিলাপি সব ঠিক ছিল, বাট আমি দিতেই পারছিলাম না। এত চেষ্টা করে আমি দিতে পারছিলাম না, অথচ যেটা হয়েছে যেরকমই হোক সুন্দর রস ঢুকছে আর এত সুন্দর মুচমুচে, সবই ঠিক ছিল। আমি আসলে পেঁয়াজ দিতে পারছি না। সবাই ভালো থাকবেন।